আরজিকর কাণ্ডের তদন্ত যত এগোচ্ছে ততই কিন্তু পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। আরজিকর কাণ্ডের তদন্ত চালাচ্ছে সিবিআই। আর এই আরজিকর কাণ্ডে গ্রেপ্তার হয়ে জেলে আছেন সঞ্জয় রায় নামে সিভিক ভলেন্টিয়ার, তার সাথে সাথে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল। এছাড়াও একাধিক অভিযুক্ত সন্দেহভাজনকে ধরে ধরে জেরা চালিয়েছে সিবিআই। সেই জেরায় কিন্তু রীতিমতো চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে এবং যেটা এখনও পর্যন্ত সিবিআই সন্দেহ করছে, যেটা নিছকই খুন এবং ধর্ষণ নয়, এটা চক্রান্ত করে ষড়যন্ত্র করে দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র করে খুন করা হয়েছে এই চিকিৎসককে। এবং খুনের কারণ হিসাবে একাধিক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে। আর এই আরজিকর কাণ্ড নিয়ে যখন তোলপাড় চলছে গোটা রাজ্যে, ঠিক সেই সময় এবার কিন্তু একেবারে পাকড়াও 13 জন চিকিৎসক, 13 জন সিনিয়র চিকিৎসকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, এবার কিন্তু ফেঁসাদে আরজিকরের 13 জন সিনিয়র চিকিৎসক, যাদের বিরুদ্ধে এবার শুরু তদন্ত। আর তাতেই কিন্তু একেবারে রীতিমতো শোরগোল পড়ে গেছে একেবারে আরজিকর হাসপাতালের অন্দরে। এমন এমন নাম সামনে এসেছে যেগুলি প্রকাশ্যে আসতেই কিন্তু একেবারে চমকে উঠছে গোটা রাজ্য। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, আরজিকর হাসপাতালের 13 জন সিনিয়র ডাক্তারের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিলেন কর্তৃপক্ষ। হাসপাতালের হুমকি সংস্কৃতিতে যুক্ত থাকার অভিযোগ রয়েছে তাদের অনেকের বিরুদ্ধে। হুমকি সংস্কৃতি নিয়ে হাসপাতালে যে অভ্যন্তরীণ তদন্ত কমিটি করা হয়েছে তাদেরই এই 13 জনের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত করতে বলা হয়েছে। তদন্তের রিপোর্ট চেয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। আরজিকর হাসপাতালের 13 জন চিকিৎসকের নাম জানিয়ে অভ্যন্তরীণ তদন্ত কমিটিতে চিঠি দিয়েছিল হাসপাতাল সুপার সপ্তর্ষি চট্টোপাধ্যায়। চিঠিতে স্বাক্ষর করেছেন অধ্যক্ষ মানস কুমার বন্দ্যোপাধ্যায়ও। ওই চিঠিতে বলা হয়েছে, আরজিকর মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তার এবং ছাত্রছাত্রীদের কাছ থেকে আমরা এই 13 জনের বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অভিযোগ পেয়েছি। তদন্ত কমিটি এই অভিযোগগুলি খতিয়ে দেখুক। তদন্তে যা পাওয়া যাচ্ছে রিপোর্ট আকারে তা যত দ্রুত সম্ভব তা আমাদের দিতে হবে। তদন্তে এই ডাক্তারদের বিরুদ্ধে পাওয়া নথিও আমাদের কাছে জমা দেবে কমিটি। আরজিকরে মহিলা চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনা প্রকাশ্যে আসার পরই হাসপাতালে হুমকি সংস্কৃতি নিয়ে একাধিক অভিযোগ উঠেছে। একাধিক ডাক্তার এবং অন্য আধিকারিকরা হাসপাতালে ভয়ের পরিবেশ তৈরি করে রেখেছেন। জুনিয়র ডাক্তার এবং চিকিৎসক পড়ুয়াদের হুমকি দিয়ে থাকেন তারা। অভিযোগের ভিত্তিতে 50-এর বেশি চিকিৎসক, হাউস স্টাফ এবং ইন্টার্নকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল। যতদিন না পর্যন্ত তদন্ত সম্পূর্ণ হচ্ছে ততদিন তাদের হাসপাতালের প্রবেশও নিষিদ্ধ করা হয়েছিল। অভ্যন্তরীণ তদন্ত কমিটি সেই অভিযোগগুলি খতিয়ে দেখছে। জিজ্ঞাসাবাদ করা হয়েছে অভিযুক্তদের। তার মাঝেই এবার সিনিয়র ডাক্তারদের বিরুদ্ধেও তদন্তের নির্দেশ দেওয়া হলো। এ প্রসঙ্গে আন্দোলনকারী এক জুনিয়র ডাক্তার বলেন, যে চিকিৎসক অধ্যাপকের নাম উঠে এসেছে তাদের অনেকেই থ্রেড কালচারের সঙ্গে যুক্ত, সিন্ডিকেটের সঙ্গে যুক্ত। তদন্ত কমিটিতে তাদের ডাকা হয়েছে। ছাত্রছাত্রীরা কেউ কোনো না কোনো সময়ে এদের হুমকির সম্মুখীন হয়েছেন, তাই তারা অভিযোগ করেছেন। অভিযোগগুলি উপযুক্ত তদন্ত হওয়া দরকার। যে 13 জনের নাম কমিটিতে দেওয়া হয়েছে তাদের মধ্যে রয়েছেন হাসপাতালের নির্যাতিতার ময়না তদন্ত করা এক চিকিৎসকও। তাকে ইতিমধ্যে একাধিকবার জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে সিবিআই। এছাড়াও আরজিকরে আর্থিক দুর্নীতি মামলায় সিবিআইয়ের বাড়িতে হানা দিয়েছিল এমন এক চিকিৎসককেও এই তালিকায় রাখা হয়েছে, এমনই কিন্তু খবর উঠে আসছে। তার মধ্যে কিন্তু অবশেষে সামনে এলো এবার এই 13 চিকিৎসকের নাম, থ্রেড কালচারে অভিযুক্ত অধ্যাপক চিকিৎসকরা। বুধবার আরজিকর মেডিকেল কলেজের 13 জন চিকিৎসকের নাম জানিয়ে অভ্যন্তরীণ তদন্ত কমিটি থেকে চিঠি দিলেন হাসপাতালের অধ্যক্ষ মানস কুমার বন্দ্যোপাধ্যায়। চিঠিতে স্বাক্ষর রয়েছে উপাধ্যক্ষ ডক্টর সপ্তর্ষি চট্টোপাধ্যায়ের। আরজিকরের মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পরই হাসপাতালের থ্রেড কালচার নিয়ে একাধিক অভিযোগ উঠেছে। একাধিক ডাক্তার এবং অন্যান্য আধিকারিকরা হাসপাতালে ভয়ের পরিবেশ তৈরি করে রাখতেন। জুনিয়র ডাক্তার এবং পড়ুয়াদের হুমকি দেওয়া হতো। শুধুমাত্র সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ 59 জন ডাক্তারি পড়ুয়াই নন, থ্রেড কালচারে অভিযোগের তীর আরজিকর মেডিকেল কলেজের হাসপাতালের 13 জন অধ্যাপক চিকিৎসকের বিরুদ্ধে।
অভিযোগ, ডাক্তারি পড়ুয়াদের হয় ফেল করানোর ভয় দেখানো হতো, নয়তো পরীক্ষায় কম নম্বর দেওয়ার ভয় দেখানো হতো। জানলে অবাক হবেন, চিঠিতে অভিযোগ রয়েছে যে 13 অধ্যাপক চিকিৎসকের বিরুদ্ধে। তাদের মধ্যে রয়েছে ডক্টর বুলবুল মুখোপাধ্যায়ের নামও, যিনি ফিজিওলজির অধ্যাপক চিকিৎসক। কয়েকদিনের জন্য ডক্টর বুলবুল মুখোপাধ্যায়কে আরজি করের সুপার এর দায়িত্ব দেওয়া হয়েছিল। ডাক্তারি পড়ুয়া বা জুনিয়র ডক্টরদের অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটিতে চিঠি দেওয়া হয়। চিঠিতে সই রয়েছে আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল ডক্টর মানস কুমার বন্দ্যোপাধ্যায় এবং উপাধ্যক্ষ ডক্টর সপ্তর্ষি চট্টোপাধ্যায়ের। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর থ্রেট কালচারে যে অভিযুক্ত চিকিৎসক তার শীর্ষে রয়েছে বুলবুল মুখোপাধ্যায়, প্যাথোলজির প্রফেসর অঞ্জলি বন্দ্যোপাধ্যায়। তালিকায় রয়েছে আতস কাঁচের তলায় সিবিআইয়ের আতস কাঁচের নিচে থাকা অপূর্ব বিশ্বাস, দেবাশিস সোম। তিলোত্তমা খুনের ময়নাতদন্ত নিয়ে ইতিমধ্যে যে 2 চিকিৎসককে গোয়েন্দারা বারবার জেরা করেছেন, যারা সিবিআইয়ের নজরে রয়েছে, সেই চিকিৎসকরা উত্তরবঙ্গ লবি ঘনিষ্ঠ শিশুরোগ বিশেষজ্ঞের চিকিৎসক দীপাঞ্জন হালদার, গোবিন্দচন্দ্র দাসের নামও রয়েছে তালিকায়। অভিযুক্ত 13 জন চিকিৎসকের বিরুদ্ধে কমিটির মতামত জানতে চেয়ে চিঠি করেছেন অধ্যক্ষ মানস বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, রাজ্যে মেডিকেল কলেজগুলিতে থ্রেট কালচার নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। মামলা দায়ের করেন চিকিৎসক অর্চিষ্মান ভট্টাচার্য এবং এক সমাজকর্মী। বৃহস্পতিবার প্রধান বিচারপতি টি.এস. বজ্ঞারাম এবং বিচারপতি বিভাস পট্টনায়কের ডিভিশন বেঞ্চে সেই মামলার শুনানি ছিল। প্রধান বিচারপতি বলেন, একটি অভিযোগেরও সত্যতা থাকলে সেটা অত্যন্ত গুরুতর। রাজ্যের মেডিকেল কলেজগুলোর পরিস্থিতি বলতে গিয়ে উদ্বেগ প্রকাশ করেন খোদ প্রধান বিচারপতি। তিনি বলেন, একজন মহিলা চিকিৎসক বলছেন যে তাকে বারবার বাবা নিরাপত্তার জন্য ছুরি দিয়েছেন। আরেক মহিলা চিকিৎসক বলেছেন যে তিনি পেপার স্প্রে সঙ্গে নিয়ে কর্মক্ষেত্রে যান। একেবারে ভয়ঙ্কর তথ্য প্রধান বিচারপতির এজলাসে। আর তার মধ্যেই কিন্তু প্রধান বিচারপতির নির্দেশে এবার 13 জন চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত শুরু হলো, এবং এই তদন্তে যদি দোষী প্রমাণিত হন তাহলে কি লাইসেন্স বাতিল হতে চলেছে এই 13 চিকিৎসকের? কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির এজলাসে যা করলো তাতেই কিন্তু রীতিমতো হুলস্থুল একেবারে গোটা রাজ্য। এবার তদন্তে কী তথ্য উঠে আসে, এই 13 চিকিৎসক দোষী প্রমাণিত হয় কিনা, এবং দোষী প্রমাণিত হলে কী ব্যবস্থা নেয় তাদের বিরুদ্ধে, কী পদক্ষেপ নেয়, তাদের কি লাইসেন্স বাতিল হবে, তারা কি সাসপেন্ড হবেন সন্দীপ ঘোষের মতো? কি হতে চলেছে আগামী দিনে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।